নমস্কার বন্ধুরা, উমার কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিন্ন স্বাদের রান্না নিয়ে, কাঁকড়ার রেসিপি, যেটা আপনারা কম বেশি সবাই রান্না করে থাকেন। তবুও আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো কাঁকড়া রান্না করতে আমার সবার প্রথমে লাগবে কাঁকড়া মাছ। এই যে কাঁকড়া আর বডিগুলো আমি নিয়েছি, আর হচ্ছে এই যেখানে ছোট ছোট যে দাঁড়াগুলো সেইগুলো লাগবে। আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এখানে একটু গোটা গরম মশলা, তেজপাতা, এখানে আছে আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা। চলুন আমি তাহলে রান্নাটা স্টার্ট করি। প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল, এই সর্ষের তেল আমি প্রথমে আলুগুলো একটু, তেলটা গরম হলে আলুগুলো একটু ভেজে নেব। খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। প্রথমে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে তুলে নেব। তেলটা ঝরিয়ে আমি সব আলুগুলো তুলে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি কাঁকড়াগুলো এবারে এই আলুর সঙ্গে তুলে নিচ্ছি। আলুগুলো সব এক জায়গায় আমি তুলে নিয়েছি। নিয়ে এইবারে আমি ওই যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই, আমি বলতে ভুলে গেছিলাম, ফোড়নের জন্য একটু জিরে লাগবে। আমি ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁকড়াগুলো কেটেছিলাম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি 1 চিমটি নুন টমেটোর ওপরে ছড়িয়ে দেবো। 1 চিমটি, বেশি কিন্তু না, টমেটোটা একটু তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা নরম হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এইবারে আদা রসুনের পেস্ট। পেস্টটা আমি দিয়ে দেবো যে নুন হলুদ যেটা পরিমাণ মতন রেখেছিলাম সেই নুন হলুদটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে দেবো একটুখানি জল। দিয়ে মশলাটা এবারে খুব ভালো করে কষে দেবো। আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে দেখুন কিরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে ধারে ধারে। এইবারে আমি আমার কাঁকড়া আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো সব একসঙ্গে ওই মশলাগুলোর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি এইবারে এগুলো সব একসঙ্গে নাড়বো। মশলাগুলোর সঙ্গেই সব আলু কাঁকড়া সব কষাবো। আর আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, মশলাগুলো যদি নিচে লেগে যায়।
সব একসঙ্গে আমি খুব ভালো করে মশলার সাথে আমার আলু আর কাঁকড়া মেশানো হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। কাঁকড়াটার আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবেন না। আলুটার কাঁকড়াটা সেদ্ধ, আলু তো অর্ধেক সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে, আর কাঁকড়াটাও ভেজে নিয়েছি, তবুও এই দুটো একটু সেদ্ধ হওয়ার মতো একটু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা নর্মাল জলই দেবেন, গরম জল দেওয়ার দরকার নেই। আমি রান্নায় কাঁচা লঙ্কা ইউজ করি, যার জন্য রঙটা খুব একটা লাল হয় না কাঁচা লঙ্কার তরকারি, তো যার জন্য তরকারির রঙটা একটু সাদা, তবে টেস্ট খারাপ হবে না, ভীষণ সুন্দর লাগে, খুব টেস্টি হয় এই কাঁকড়ার রান্নাটা। কাঁকড়াটা ততক্ষণ ফুটুক, আলু আর কাঁকড়া ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তারপর ফিরে আসছি। আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়াও সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে, খুব ঝোল নয়, তবে একটু ঝোল ঝোল থাকবে। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। এইবারে আমি একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে কাঁকড়াটা নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে ঝোলটা নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এবারে এটা নামিয়ে নিলাম। আমার কাঁকড়ার ঝাল একদম রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করবেন, আমার অনুরোধ রইল এটা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা।